কিছু মুভি না কোনো রকম প্রচার হয় না, কিন্তু সেই মুভিটা দেখার পর বোঝা যায় যে সেই মুভিটা কত সুন্দর মুভি। আমি জি5 একটি কান্নার মুভি দেখলাম যার নাম এলুমেল। মুভিটার এক কথাতে যদি বলা হয় তাহলে আমি বলবো আপনি অবশ্যই দেখুন এই সিনেমাটা। সত্যি একটি ভালো সিনেমা। এটি একটি প্রেমের গল্প, কিন্তু প্রেমের সঙ্গে যেভাবে থ্রিল এবং সাসপেন্স জুড়েছে ডাইরেক্টর, এক কথা অবিশ্বাস্য। একটি রাতের ঘটনা, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পুরো সিনেমাটা বেঁধে রাখবে। এই লিড চরিত্র প্লে করেছে রানা জগৎপতি বাবু। তো এছাড়া একজন হিরোইনও আছে। তো সে এর যে গল্পটা শুরু হচ্ছে এরকম ভাবে যে এই হিরো রানা গাড়ি চালাচ্ছে, তো একটা বেশ কিছু ফ্যামিলিকে নিয়ে সে একটা জায়গায় যাচ্ছে। তো সে খুব টেন্সড এবং তাই বারবার ফোন করার চেষ্টা করছে। তো যে মালিক যে আর কি সাওয়ারি চলছে, সে বলছে ফোন করো না। তো হঠাৎ করে সে অতি কষ্টে ফোন লাগায় এবং ফোন করে তার গার্লফ্রেন্ডকে। তার কারণ হচ্ছে গার্লফ্রেন্ডের একদিন পরে বিয়ে এবং তারা দুজনে মিলে পালিয়ে বিয়ে করবার জন্য ভেবেছে, এবং সেই জন্য গার্লফ্রেন্ড একটি নির্দিষ্ট সময় পর বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং তাকেও আসতে হবে। তো এই কথা বলে যখন ফোনে কথা বলছে, হঠাৎ করে তার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়। কি হয় না, একটি শুয়োরকে সে আঘাত করে এবং তার ফলে সে মারা যায় এবং তার গাড়ির মধ্যে রক্তটা লেগে যায়। তো যে গাড়ির যে ভাড়া নিয়েছিল সে চিত্তে চেঁচামেচি করে এবং তাকে বারণ করে। তারপর তাকে মাদুরাইতে ছেড়ে এরপরে সে যখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, মাঝ রাস্তায় তাকে পুলিশ ধরে, কারণ সেখানে চেকিং চলছিল। এবার চেকিং চলছিল কারণ সেখানে কিছু অস্ত্রশস্ত্র নক্সালিস্টরা পাচার করার চেষ্টা করছিল বলে তাকে খুব কড়া চিন্তা হয়েছে। এবং চেকিং এর সময় সে একজন দেখতে পায় যে গাড়িতে রক্ত লেগে আছে এবং তার জন্য তাকে থানায় নিয়ে আসে। এবং সেই থানাতে একটি বন্দীকে আটকে রাখা হয়েছিল, মারা হচ্ছিল, এবং সেই বন্দীকে সেই সময় কাস্টডিতে মারা যায়। সেই মুহূর্তে সে যখন থানাতে উপস্থিত ছিল রানা, এবার পুলিশের যে অফিসার সে একটা প্ল্যান করে যে একে এর মধ্যে ফাঁসানোর। আলটিমেটলি সে কি সেখানে ফাঁসাতে পারে না, সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই হিরোইনের কি হয়, তার প্রেমিকার সঙ্গে সে দেখা করতে পারে। এটি হচ্ছে এই সিনেমার গল্প। তো এখানে না এই যে প্রেমিকার সঙ্গে দেখা করতে না পারছে না এবং এই যে বিভিন্ন জায়গাতে যে ফেসে যাচ্ছে, এটা না আপনি সবসময় ফিল করবেন, কারণ ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে শুরুতে লেখা হয়েছে এবং গানগুলোকে যেরকম ইউজ করা হয়েছে যে আপনি না এই রানার ক্যারেক্টারটার প্রতি একটা অনুভূতি ক্রিয়েট হবে যে সে যেন এটা পারে। এবং তারপরে এখানে নকশালের ব্যাপারটাকে, অস্ত্রের পাচারের ব্যাপারটাকে যেভাবে জোড়া হয়েছে, যেভাবে বাসের মধ্যে ঘটনাটা দেখানো হয়েছে, যেভাবে মেয়েটার সমস্ত কিছু না আপনাকে টেন্স ফিল করবে, একটা সাসপেন্স ফিল করবে। এই যে শুধু তারা দুজন প্রেমিকা দেখা করতে পারছে না, এটার সঙ্গে সঙ্গে আপনাকে থ্রিলার সাসপেন্সটা ক্রিয়েট করতে পেরেছে। এইটা হচ্ছে এই সিনেমার মূল ইউএসপি বলতে পারেন, যে আপনাকে সবসময় ফিল করাবে। অ্যাক্টিং এর কথা বললে রানা জগৎপতি বহুত ভালো অভিনয় করেছে, হিরোইনও ভালো কাজ করেছে, প্রত্যেকেই বেশ ভালো, এবং প্রোডাকশনের ভ্যালু ভালো। গানগুলো দুটো গান আছে, একটি গান ভালো লাগেনি, তো আরেকটি গান বেশ ভালো। খুব সুন্দরভাবে নাইটটাকে ইউজ করেছে। আমি বলবো যে এলিমেল সিনেমাটা একবার আপনারা জি5 দেখুন, সত্যি ভালো সিনেমা, একটি কান্নার মুভি এবং দেখবার মতন সিনেমা। সেই জন্য আমি একে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এলুমেল সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।